আমার লগে চলাফেরা করে মোবাইলে ভিডিও করছে, আমাকে ডাইরেক্ট কইছে তোরে দিয়ে আমি দেহ ব্যবসা করামো। ওই মহিলা দরজা লাগিয়ে দিছে, দেওয়ার পরে আমার সাথে অনেক কিছু করছে। ঘরে নিয়ে কোরআন শরীফ শপথ করায়। মোবাইলটা আমি সার্চ করে দেখছি। মানুষ যখন বিপদে পড়ে তখন খোঁজে মুক্তির পথ, আর সেই অসহায়ত্বকে পুঁজি করে চিকিৎসার নামে পাতানো ফাঁদে ডেকে নেয়, জিনের ভয় দেখায়, শপথ করায়, তারপর নারীর সর্বনাশ করে। তাহলে সেই প্রতারণা কতটা ভয়াবহ হতে পারে? গাজীপুরের কাশিমপুরে এবার সামনে এসেছে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ। জিনের বাদশা পরিচয় দিয়ে চিকিৎসার নামে একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক এবং গোপনে ভিডিও ধারণের অভিযোগে বিপুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ। তাকে কোরআন শপথ করেছে, কোরআন শরীফ শপথ করেছে, বলছে যে কারো কাছে কোনো কিছু বলা যাবে না। এরপরে সে তাকে ঘরে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করছে এবং তা ভিডিওতে ধারণ করেছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, তার মোবাইল নম্বর সংগ্রহ করে বিপুল ফোন করেন, জীবনের বিভিন্ন সমস্যার কথা বলে চিকিৎসার আশ্বাস দিয়ে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে গলা, কোমর সহ শরীরের বিভিন্ন স্থানে তাবিজ বেঁধে দেওয়ার পর তার সাথে অনৈতিক সম্পর্ক করা হয় বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, বাধা দেওয়ার চেষ্টা করলে বিপুল নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। ঘটনা কাউকে না বলার জন্য তাকে শপথ করানো হয়। এই কবিরাজের আপনি কিভাবে সন্ধান পেলেন এবং এই কবিরাজ আপনার সাথে কি কি ঘটনা ঘটাইছে? আমি ওনার সন্ধান পাই নাই, কিন্তু উনি আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করছে, কথাবার্তা বলছে। উনি যখন আমার সাথে উল্টাপাল্টা কথা বলছে তখন আমি মোবাইল বন্ধ করে রেখে দিছি। পরে উনি আমার সাথে কি করেছে আমি নিজেই কইতে পারি না। আমার হাতে তাবিজ আছে, উনি আমার কবিরাজি করে আমার ঘরের মাল ছামানা সমস্ত সহ পরে আনে এই ফ্ল্যাটে আমার রাখছে। রাখার পরে আমার 2-3 দিন আমার লগে ভালো ব্যবহার করছে, পরে আমার লগে নির্যাতন করছে। এই নারী আরো অভিযোগ করেন, তাকে একটি ফ্ল্যাটে 3 দিন রাখা হয় এবং তার মালামাল অন্য একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে তার সঙ্গে আর কি ঘটেছিল তার সবকিছুই তিনি বলতে পারছেন না বলেও জানান তিনি। আমার লগে যেগুলা ব্যবহার করছে, আমার লগে চলাফেরা করে মোবাইলে ভিডিও করছে, ভিডিওগুলো ওনার মোবাইলে আছে। পরশুদিনও আমার মোবাইলে সার্চ ছিল, পরে আমি লগে লগে ডিলিট করে দিছি। আমাকে এখানে আনে আমাকে ডাইরেক্ট কইছে তোরে দিয়ে আমি দেহ ব্যবসা করামো। তখন আমি মোবাইল আমার মারধর যখন করবে লাগছে, আমার তাবিজ খুলে পড়ে গেছে। পরে আমার গলার মধ্যে এমনি চাপ দিয়ে ধরে পরে এই তাবিজ আবার জোর করে দিয়ে দিছে। পরে আমার জামাইয়ের নাম্বারে ফোন দিছি যে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে আপনি এখন কি চান? আমি বিচার চাই। শুধু একজন নয়, আরেক নারীর অভিযোগে উঠে এসেছে প্রায় একই ধরনের কৌশল। দ্বিতীয় ভুক্তভোগী জানান, তাকে বলা হয়েছিল তার শাশুড়ি নাকি কয়েক বছর ধরে তার উপর কবিরাজি করে রেখেছে এবং সামনে তার বড় ধরনের ক্ষতি করতে পারে। আতঙ্কিত হয়ে তিনি জানতে চান কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আর সেই প্রশ্নের উত্তর থেকে শুরু হয় কথিত চিকিৎসার ফাঁদ। ভাবি বাসায় নিয়ে গেছে, নিয়ে গেলে পরে বলছে যে আমি একটা ভালো কভারেজ পাইছি। তা আমি কই ভালো কভারেজ? আমি তো অনেক এক্সরা করছি, ডাক্তার কিছু ধরা পড়ে না, তা আমি পাও ভারী আসতে পারি না। তা কয় আসো। পরে কবরেজক নিয়ে গেছে, নিয়ে গেলে পরে সখন আমাকে কয় কি তোর শাশুড়ি তোরে 3 বছর হলে কবরেজি করে তুইছে। তা আমি কইছি কবরেজি করছে, তাহলে আপনি ক্যাঙ্গারে কি করলে ভালো হবে করেন? তা কইছে যে হ্যাঁ করতে পারবো। তা ক্যাঙ্গার টাকা লাগবে, কয় যে হলে 5,000 টাকা লাগবে। ভুক্তভোগীর অভিযোগ, চিকিৎসার কথা বলে তাকে ডেকে নিয়ে অনৈতিক সম্পর্ক করা হয়। ঘটনা আগে কাউকে কিছু না বলার জন্য শপথ করানো হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়। এ সময় তার কান, নাক ও গলার গহনা খুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। শোন আমাকে কয় কি যে তোর কি কি জিনিস আছে? আমি কই কি জিনিস আছে? আমার কানের আর গলার আর পায়ের লুপুর আছে, লাকের ফুল আছে, কয় ওগুলো দিয়ে ওগুলো লাগবে আমার। আর আমারে ধর্ষণ করছে। ওই মহিলা দরজা লাগিয়ে দিছে, দেওয়ার পরে আমার সাথে অনেক কিছু করছে, পারেনি। পরে ওর বাসায় আমারে ডাকে নিচ্ছে। নেশার পরে আমারে ভাবি ঘরের থেকে বাই করে দিয়ে ওই রুমের মধ্যে আমার খুব ইয়ে করছে। শোন আমি মোবাইল ওর ফালে দিছি, দেওয়ার পরে আমারে মারছে। কাশিমপুর থানা পুলিশ জানায়, অভিযুক্তের মোবাইল ফোন পরীক্ষা করে একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্কের ভিডিও পাওয়া যায়। পুলিশের দাবি, চিকিৎসার কথা বলে নারীদের ডেকে এনে একই কৌশলে নির্যাতন করা হতো এবং ঘটনা গোপন রাখতে শপথ করিয়ে ভিডিও ধারণ করা হতো। এখন বাজে 2:12। আমি কিছুক্ষণ আগে চক্রবর্তী এলাকার কয়েকজন আমাকে ফোন দিয়েছে, যেখানে একজন ভণ্ড কবিরাজ ধরা পড়ছে। সে মেয়েদেরকে চিকিৎসার নাম বলে ঘরে নিয়ে কোরআন শরীফ শপথ করায়। একটা মেয়ে আছে, এই মেয়েরও স্টেটমেন্ট নিচ্ছি। এই মেয়েটা, ওনার স্টেটমেন্ট নিচ্ছি। এরপরে তিনি এখানে এসে বিচার দাবি করলে তাকে পেয়ে জনগণের হাতে তুলে দিয়েছে। জনগণ তাকে ধরছে, তার মোবাইলটা সিজ করছে। মোবাইলটা আমি সার্চ করে দেখছি, আরও মহিলাদের সঙ্গে সে এটা করছে এবং স্বীকার করেছে সেটা অপরাধ করছে, অন্যায় করছে।
অন্য অন্য আরেকজন মহিলা আছে, অন্যের স্ত্রী, তাকেও ভাগিয়ে এনে জোর করে এভাবে করতেছে। সে মহিলাও এরকম একই স্টেটমেন্ট দিচ্ছে। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এটাই হচ্ছিল এখন। আর যা আছে এখন সাব ইন্সপেক্টর আলামিন মোবাইল সিজ করবে, তাকে গ্রেপ্তার করবে, ভিকটিমকে নিয়ে যাবে, এর পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই অভিযোগ সামনে আসার পর প্রশ্ন উঠেছে, আর কত নারী এমন প্রতারণার শিকার হয়েছেন? ভয়, লজ্জা কিংবা সামাজিক চাপের কারণে আরও অনেক ঘটনা কি এভাবে অজানাই থেকে গেছে? তবে এই ঘটনা সমাজের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রেখে গেল। ব্যক্তিগত সমস্যা, অসুস্থতা কিংবা পারিবারিক সংকটের সুযোগ নিয়ে কেউ যদি অলৌকিক ক্ষমতা, জিন কিংবা অদৃশ্য শক্তির ভয় দেখিয়ে একান্তে ডেকে নেয়, তাহলে সতর্ক হওয়া জরুরি। কাশিমপুরের এই ঘটনা মানুষের বিশ্বাস আর অসহায়তা থেকে বানানো হয়েছিল ফাঁদের অস্ত্র। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।